আমাদের আজকে ক্যাবিনেট বৈঠক ছিল। মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে ক্যাবিনেট বৈঠক সম্পন্ন হয় এবং কিছু অল্প কয়েকটা সিদ্ধান্ত, যেটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আছে, গ্রহণ করা হয়েছে। সে বিষয়ে আপনাদের মাধ্যমে রাজ্যের সমস্ত জনগণকে আমরা অবগত করতে চাইছি মহাকরণের পক্ষ থেকে। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আজকের ক্যাবিনেট বৈঠকে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তাতে 6খানা পোস্ট মোটর ভেহিকল ইন্সপেক্টর, যাকে আমরা এমবিআই বলি, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের অধীন নিয়োগ করা হবে এবং এটা আজকে ক্যাবিনেটের অ্যাপ্রুভাল প্রদান করা হয়েছে। আপনারা জানেন যে ইতিমধ্যে পরিবহন দপ্তর তার কাজকর্ম অনেক বৃদ্ধি পেয়েছে এবং 19খানা টোটাল এমবিআই এর পোস্ট রয়েছে পরিবহন দপ্তরে। তার মধ্যে 13খানা পোস্ট ফিজিক্যালি অকুপাইড, বাকি 6খানা যে পোস্ট, সেই 6খানা পোস্ট অ্যাবলিশড হয়ে গেছিল, নতুন করে পোস্ট ক্রিয়েট করা হয়েছে এবং আজকে ক্যাবিনেটে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে এই 6খানা পোস্ট নিয়োগ করা হবে খুব শর্টলি। পরিবহন দপ্তর কি প্রসেসে নিয়োগ করবে, টিপিএসসির মাধ্যমে নিয়োগ হবে, সমস্ত কিছু পরবর্তী সময়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আজকে ক্যাবিনেট তার অনুমোদন দিয়েছে এই 6খানা পোস্ট মোটর ভেহিকল ইন্সপেক্টর, সেটা প্রদান করা হবে চাকরি আমাদের রাজ্যের মধ্যে। ইতিমধ্যে আমাদের যে পরিবহন দপ্তর, তার কাজ অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং রেভিনিউ কালেকশন, যেটা বিগত দিনে অনেকটাই কম ছিল, আজকে সেই রেভিনিউ কালেকশন 2021 এবং 22 সালে 100 কোটি টাকা ছাড়িয়ে গেছে। 100.58 CR 100.58 CR 100 কোটি 58 লক্ষ যে অর্থ, সেটা পরিবহন দপ্তর রেভিনিউ কালেকশন হয়েছে 21 এবং 22 অর্থ বছরে। এবং কাজের ভলিউম, কারণ জলপথ, সড়কপথ, রেলপথ, প্রতিটা ক্ষেত্রে বিগত দিনের তুলনায় আমাদের সরকারের আমলে অনেকটাই কাজ বৃদ্ধি পেয়েছে এবং তার জন্য মোটর ভেহিকল ইন্সপেক্টরদেরও ভূমিকা একটা গুরুত্বপূর্ণ। 19খানা টোটাল পোস্টের মধ্যে 13খানা পোস্ট ফিজিক্যালি অকুপাইড, 6খানা পোস্ট অ্যাবলিশড হয়ে গেছিল। সেই 6খানা পোস্ট আমরা করে নতুন করে সেখানে এই 6খানা নতুন মোটর ভেহিকল ইন্সপেক্টর নিয়োগ করা হবে। আজকে নীতিগতভাবে ক্যাবিনেট তার অনুমোদন প্রদান করেছে। আমাদের পরিবহন দপ্তরের অধীন প্রপোজাল ফর ইন্ট্রোডাকশন অফ ত্রিপুরা ইলেকট্রিক ভেহিকল পলিসি 2022, যে ইলেকট্রিক ভেহিকল পলিসি, আপনারা জানেন যে আমাদের রাজ্যে ছোট গাড়ি থেকে, মানে 2 হুইলার থেকে শুরু করে 3 হুইলার, বাস, ছোট বড় গাড়ি মিলিয়ে প্রায় 60,000 গাড়ি রয়েছে। তার আগে ইতিমধ্যে আমাদের বিভিন্ন রাজ্যে এই ইলেকট্রিক ভেহিকল পলিসি চালু করা হয়েছে। আজকে ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে যে আগামী 5 বছরের মধ্যে আমাদের রাজ্যে টোটাল যে 60,000 ভেহিকেল রয়েছে, সেই 60,000 ভেহিকেলের মধ্যে অ্যাটলিস্ট 10% ভেহিকেলকে ইলেকট্রিকে কনভার্ট করা হবে। মানে আগামী দিনে যে আমাদের যে 60,000 ভেহিকেল টোটাল, যেমন 2 হুইলার্স 42,000 রয়েছে, 3 হুইলার্স 10,000 রয়েছে, 4 হুইলার্স প্রাইভেট এন্ড কমার্শিয়াল মিলে আমাদের 7,500 রয়েছে, বাসেস 500 রয়েছে, টোটাল আমাদের 60,000 সেখানে ভেহিকেল রয়েছে। নীতিগতভাবে আজকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে এই যে ইলেকট্রিক ভেহিকেল যে আমাদের পলিসি, যেটা আমাদের রাজ্যের বাইরে আগে
14খানা স্টেটে ভারতবর্ষে চালু রয়েছে। তার মধ্যে উত্তর পূর্বাঞ্চলে আসাম, মেঘালয় এই রাজ্যগুলোতে চালু রয়েছে। আমাদের রাজ্যেও এই পলিসি চালু করা হবে, কারণ এতে করে যে তার উদ্দেশ্য হচ্ছে ইলেকট্রিক বেসড মোবিলিটি বাড়বে, এয়ার পলিউশন কমবে। আমাদের to achieve 10% of all two-wheelers, three-wheelers, four-wheelers and buses to be of electric vehicle during the policy period, মানে টার্গেটটা নেওয়া হয়েছে যে আগামী 5 বছরের জন্য এই পলিসি হবে। এই 5 বছরের মধ্যে যাই বাসেস হবে, এখন পর্যন্ত আমাদের 60,000 রয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে, 10% যেন অন্তত আমরা ইলেকট্রিক করতে পারি। এটাই হচ্ছে তার আসল উদ্দেশ্য। এবং ইকো ফ্রেন্ডলি একটা টুরিস্ট ডেস্টিনেশন যেন ত্রিপুরাকে আমরা করতে পারি, কারণ আমরা জানি যে বর্তমান যে গাড়ির ধোঁয়া বের হয় সেটা খুব হ্যাজার্ডাস। এটা মানুষের জন্য, পরিবেশের জন্য খুব ভয়ঙ্কর এবং হেল্পফুল নয়, স্বাস্থ্যের জন্য সেখানে স্বাস্থ্যকর নয়। তার থেকে মুক্তি পেতে রাজ্য সরকার, আমাদের নর্থ ইস্টে আসাম এবং মেঘালয় রয়েছে, ত্রিপুরা রাজ্য এবং ভারতবর্ষের 14খানা রাজ্যে এগুলো পলিসি রয়েছে। আমাদের রাজ্যেও এই পলিসি আমরা চালু করতে চলেছি, যেটা ত্রিপুরা রাজ্যে নয়েজ পলিউশন থেকে শুরু করে, এয়ার পলিউশন থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে পলিউশন ফ্রি করতে এবং ত্রিপুরাকে একটা আইডিয়াল টুরিস্ট ডেস্টিনেশন সহ ত্রিপুরা রাজ্যের মানুষের বসবাসকে আরো সুন্দর করে তোলার জন্য এই পলিসি সেটা আমাদের কার্যকর করা হচ্ছে। আগামী 5 বছর এই পলিসির মেয়াদ থাকবে। সাংবাদিক বন্ধুরা, আমাদের আজকে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা গ্রহণ করা হয়েছে, কয়েকদিন আগে আমরা ঘোষণা করেছিলাম যে মুখ্যমন্ত্রীর চা শ্রমিক কল্যাণ প্রকল্প, মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব যখন ছিলেন, উদ্যোগ গ্রহণ করেছিলেন যে ত্রিপুরা রাজ্যে যতগুলো চা বাগান রয়েছে এবং চা বাগানের অধীন যে শ্রমিক চা বাগানের সঙ্গে যুক্ত, তাদেরকে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, পানীয় জল প্রতিটা ক্ষেত্রে তাদের বসবাসকে সুন্দর করে তোলার জন্য একটা প্রকল্প আনা হয়েছিল, যে মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্প। এবং এই প্রকল্পের অধীনে ঘোষণা করা হয়েছিল তাদেরকে রাজ্য সরকার থেকে খাস ল্যান্ড প্রদান করা হবে। এবং আজকে সেই সিদ্ধান্ত কার্যকরী করার জন্য সিদ্ধান্ত হয়েছে যে 2 থেকে 3 গন্ডা করে জায়গা তাদেরকে প্রদান করা হবে। আমাদের যে মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্প, তাতে 2 থেকে 3 গন্ডা করে জায়গা তাদেরকে প্রদান করা হবে ত্রিপুরা রাজ্যের চা শ্রমিক যারা রয়েছেন তাদেরকে। এবং এতে করে আমাদের সারা রাজ্যে 7,230 ফ্যামিলিজ রয়েছে, চা শ্রমিক 7,230 ফ্যামিলিজ। এবং তাদের এই যে ফ্যামিলিগুলো, তাদেরকে বিনামূল্যে, আমরা জানি যে যখন অ্যালটমেন্ট প্রদান করা হয় একটা প্রিমিয়াম দিতে হয়, একটা প্রিমিয়াম তাদেরকে প্রদান করতে হয় যারা অ্যালটমেন্ট পায়। আজকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তাদেরকে বিনামূল্যে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা করে জায়গা দেওয়া হবে, তাদেরকে কোনো প্রিমিয়াম প্রদান করতে হবে না। আজকে আমাদের ক্যাবিনেটে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন এই প্রকল্প ত্রিপুরা রাজ্যে একটা চা শ্রমিকদের মধ্যে একটা আনন্দের বার্তা পৌঁছে দিয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী সেই সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন এবং বর্তমান মুখ্যমন্ত্রী এসে সেই সিদ্ধান্তকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঘোষণা করেছেন যে 2 থেকে 3 ঘন্টা করে জায়গা উইদাউট এনি প্রিমিয়াম এই 7,230 জন যে ফ্যামিলি তাদেরকে সেটা প্রদান করা হবে। এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এবং আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সাংবাদিক বন্ধুরা, প্রতিবারই বছরে 2 বার আমরা কৃষকদের কাছ থেকে এমএসপি, আমাদের যে সাপোর্ট প্রাইস, তাতে আমরা ধান ক্রয় করে থাকি। ক্যাবিনেট আজকে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে এবারকার সিজনে, যে খারিফ সিজন, এই খারিফ সিজনে 20,000 এমটি পেডি
আমরা সরকার কৃষকদের কাছ থেকে আবার প্রকিউর করব। সারা রাজ্যে প্রতিবার সরকার আমাদের গঠিত হওয়ার পর থেকে আমরা বিগত দিনে দেখেছিলাম যে সরকার ছিল রাস্তার মধ্যে লাল ঝান্ডা দিয়ে কৃষকদেরকে নামিয়ে দিত। কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করতে হবে, এমএসপি রেটে ধান ক্রয় করতে হবে, অথচ নিজেরা সরকারের থেকে সেই উদ্যোগ গ্রহণ করেন। আমরা ঘোষণা করেছিলাম যে আমরা যদি সরকারে আসি আমরা কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করব। আমাদের প্রধানমন্ত্রী দেশের কৃষকদের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য, তাদের ইনকামকে দ্বিগুণ করার জন্য ঘোষণা দিয়েছে এবং তার মধ্যে আমাদের রাজ্যে সেই প্রকল্পকে, সেই ইচ্ছাকে বাস্তবায়িত করার জন্য আমাদের রাজ্যে যে সরকারের যে প্রচেষ্টা, যে এমএসপি রেটে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা, সেটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এবং 2018 সালে সরকার গঠিত হওয়ার পর থেকে আমাদের এই সিদ্ধান্ত আমরা কার্যকর করে চলেছি এবং এবারও রাজ্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে 20,000 এমটি ধান কৃষকদের কাছ থেকে আমরা ক্রয় করব। আপনারা নিশ্চয়ই জানেন যে এখন পর্যন্ত আমাদের যে সিদ্ধান্তগুলো আমরা গ্রহণ করেছি তাতে কৃষকদের কাছ থেকে রাজ্য সরকার যে পরিমাণ ধান আমরা ক্রয় করেছি, কোন সিজনে, খারিফ এবং রবি সিজনে কখনো সেটা বাদ যায়নি। 32টা টেম্পোরারি পারচেজ সেন্টার রয়েছে সারা রাজ্যে, অর্থাৎ আমাদের যে মহকুমাগুলো, সেই মহকুমাগুলোর বাইরেও যে 23খানা আমাদের সাব ডিভিশন মানে মহকুমা রয়েছে, তার বাইরেও সেন্টার রয়েছে। অর্থাৎ প্রতি মহকুমাতে একটা রয়েছে, তার বাইরেও আমাদের সেন্টারগুলো রয়েছে এবং টোটাল হচ্ছে 32টা আমাদের পারচেজ সেন্টার। এই 32টা পারচেজ সেন্টারের মাধ্যমে এবারও খারিফ সিজনে 20,000 এমটি ধান ক্রয় করা হবে। তাতে যে খরচ হবে সেটা হচ্ছে প্রায় 45 কোটি টাকা। 45 কোটি টাকার ধান কৃষকদের কাছ থেকে ক্রয় করা হবে এবারকার সিজনে আমাদের 32টা সেন্টারের মাধ্যমে। এবং এখন পর্যন্ত আমরা 192 কোটি টাকার ধান ক্রয় করতে পেরেছি কৃষকদের কাছ থেকে আমাদের সরকার গঠিত হওয়ার পর। 192 কোটি টাকার ধান আমরা ক্রয় করতে পেরেছি। আমাদের যে টোটাল নাম্বার অফ যে কোয়ান্টাম যেটা আমরা কিনেছি সেটা হচ্ছে 1,04,208.27 এমটি। 1,04,208.27 এমটি paddy so far have been procured by the government. টোটাল কোয়ান্টাম হচ্ছে এটা এবং তার টাকার যে পরিমাণটা সেটা হচ্ছে 192.52 মানে 192,52,00,000 টাকা সেই আমরা ধান এখন পর্যন্ত ক্রয় করতে পেরেছি। এবং তারই অঙ্গ হিসাবে আমাদের জুন মাসের ফার্স্ট উইক থেকে 32টা সেন্টারে 20,000 এমটি ধান ক্রয় করা হবে, যার টোটাল মূল্য হচ্ছে প্রায় 45 কোটি টাকা এবং 19 টাকা 40 পয়সা রেটে পার কেজি। এমএসপি হচ্ছে 19.40 টাকা। সুতরাং এটা একটা কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার জন্য একটা বলিষ্ঠ সিদ্ধান্ত রাজ্য সরকার গ্রহণ করেছে সরকার গঠনের পর থেকে। এবং এখন পর্যন্ত 192 কোটি টাকার উপর ক্রয় করা হয়েছে এবং আমাদের যে টোটাল কোয়ান্টাম এবারও খারিফ সিজনে 20,000 এমটি 45 কোটি টাকা দিয়ে আমরা ক্রয় করব 32টা সেন্টারের মাধ্যমে, যা জুন মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে এবং এটা চলবে। আগামী রবিতেও আমরা ক্রয় করব, সেই লক্ষ্যমাত্রা আমাদের ধার্য করা হয়েছে। তো এই সিদ্ধান্তগুলো জানানোর জন্যই আজকে আপনাদের এই সাংবাদিক বৈঠক। সাংবাদিক বন্ধুরা, আমাদের ছোট্ট পরিসরে ক্যাবিনেট মিটিং ছিল, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেখানে গ্রহণ করা হয়েছে। আপনাদের সবাইকে ধন্যবাদ।